হ্যালো গাইস, দেখো আজকে দ্বিতীয় পার্টটা তোমাদেরকে আমি দেখাবো। আমরা প্রথম পার্ট তোমরা দেখে নিয়েছো, এখন আজকে তোমরা দ্বিতীয় পার্টটা এনার কাছে গাইডের কাছে তোমরা শুনে নাও। সমস্তটা তোমাদেরকে দেখাবে এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে দ্বিতীয় পার্টে কি কি রয়েছে সেগুলো তোমরা পুরো ভিডিওতে পেয়ে যাবে এবং এটা স্কিপ করবে না। পুরো ভিডিওটা তোমরা শোনো, তাহলে তোমাদের ভীষণ ভালো লাগবে। বকুল সংসার থেকে আবারও তোমাদেরকে স্বাগত। এগুলো সব ভেঙে গেছে, এই দেখছো না গর্দনটা ভেঙে গেছে। একটা সামনে রয়েছে, দুইটা ছাতার কাছে একটা, ছাতার পিছনে গর্দন একটা, তিনটা ছাতার গর্দনের পিছনে একটা, চারটা হয়ে গেল। চারটা ভাঙা ভাঙা। আর ওইদিকে এদিকে এদিকে তিনটা, চারটা, চার চার আটটা নয়, সাত দিনের সাতটা রঙ, সাতটা কলর, সূর্যর সাতটা গোড়া। এদিকে 12টা চাকা, এদিকে 12টা চাকা। ও মানে এটা রথ তো নাকি? রথ, ওটা রথ, সূর্যদেবের রথ। কোণার্কের মন্দির দেখে নাও, এটা সূর্যদেবের রথ। আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি এবং আমাদের গাইড সবাই সব কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছে। তোমরাও শুনতে পাবে সব কিছু, তোমাদের সাথে সবই শেয়ার করছি। এই পুরো ভিডিও পুরো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, তোমাদের সবটাই ভালো লাগবে। গোপুর সংসার থেকে সকলকেই স্বাগত। দেখো, এটা হচ্ছে সূর্য মন্দির রথ। দেখে নাও এটা কত বড়, কত এরিয়ার জুড়ে আছে। এখানে পুরীর, এটা পুরীতে সূর্য মন্দির। কৃষ্ণর ছেলে সম্ভব, তাকে কুষ্ঠ রোগ হয়েছিল, লেপ্রসি রোগ। সে কোথায় ভালো হতে পারলেন না। নারদকে জিজ্ঞেস করলে আমি কোথায় ভালো হবো। নারদ বলে তুমি যাও চন্দ্রভাগা নদী সমুদ্র তপস্যা করো। এই যে মন্দিরটা দেখছেন, এইখানে তপস্যা করে কুষ্ঠ রোগ থেকে ভালো হয়েছে। কৃষ্ণর ছেলে তার জন্য নরসিংহ কি করে অভিশাপ একটা মেয়ে নারীর সাথে, নারীর সঙ্গে তাকে তাড়িয়ে এলো, তুমি এই কুকর্ম করছো, তোমাকে রোগ হবে। সেই রোগ হয়ে গেলে কোথায় ভালো হলো না। এইখানে 12 বছর ধরে তপস্যা করে কুষ্ঠ রোগ থেকে নারী নপট কপট করে। 1600 গোপী নারী তো কার মানে না, সেই জন্য তাকে সম্ভব অভিসম্বতে কৃষ্ণ দিয়ে। কৃষ্ণ লীলা করেছিল, কৃষ্ণ কত অভিশাপ দেয়নি? হ্যাঁ, কৃষ্ণ অভিশাপ দিল। মূর্তিটা দেখছে বুধের মতন, একটা মেঘানা দেখবে, একটা অস্ত দেখবে, এই মূর্তিটারই আলাদা আলাদা হবে। ঠিক আছে, সেটা ছেলে বুঝো, সব বুঝতে পারিবে বলি দিব। তুমি কোশ্চিন করছো, আমার আনসার দিই পারি। এইটা বুধের মতন ডিজাইনটা দেখো, সেটা থেকে মকুট দিয়েছে, সেটা থেকে ঘোড়ার উপরে আছে। প্রভাত, মধ্যাহ্ন, অস্ত, ব্রহ্মা রূপ, বিষ্ণু রূপ, মহেশ্বর রূপ, তিনটে ঠাকুর। মন্দিরটা 3টা ভাগ। বাচ্চার জন্য নিচে হাতি ঘোড়া দিয়েছে, বাচ্চা দেখলে আনন্দ পাবে। নিচে এই যে হাতি ঘোড়া তলা, এটা সব থেকে হাতি ঘোড়া। আর ইয়ং জনে এই মাঝেটা 64 প্রকার কামশাস্ত্র, 64 প্রকার সেক্সুয়াল ফিগার মাঝে। দেখো, এখানে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো সুন্দর জায়গা, পুরোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুরোটা দেখে নাও তোমরা, কত সুন্দর গাছ আছে। এই দেখো, দেখতে থাকো তোমরা। দেখে নাও, হ্যাঁ দাদা শুনো, মন্দিরটাকে তৈরি করেছিল 1498 থেকে ভাস্কো দিকে আমার এসেছিল। সমুদ্রটা কাছাকাছি ছিল। সমুদ্রে জাহাজ গেলে জাহাজকে আটকে রাখে চুম্বুক, কম্পাস কোনো কাজ করে না। সেই চুম্বুকটা খুলে যাওয়ার পরে মন্দির ভেঙে গেছে। মন্দির ভাঙার 500 বর্ষ, পুজো ছিল 300 বর্ষ, টোটাল মন্দির উমর হয়েছে 800 বর্ষ। এদিকে এই গেটগুলো খুলবার জন্য বিড়লা কোম্পানি টেন্ডার নিয়েছে। গেটটা খোলা যাবে। 1903 বন্ধ আছে, 123 বর্ষ হলো। এই দরজা 3 মাসের ভিতরে খোলা যাবে। কোন দরজাটা? এই 4টা গেটে খেলা হবে, পূর্ব গেটে, দক্ষিণ গেটে, পশ্চিম গেটগুলো খুলে যাবে। হ্যাঁ, কি করে খুলবে ওরা? ওরা হোল করে সব সাপোর্ট দিয়ে, লোহার ক্লাম দিয়ে খুলবে। আচ্ছা, এইটা আপনার রেভিনিউ স্টাম্প, ডাকো ঘরে যে মোহর লাগে, চিঠি আপনি তো লেখে না, ও বাবু লিখেছিল। চিঠি থেকে যে স্টাম্পটা লাগে, ঘোড়াটা ছিল। কোনটা? ডাকো টিকিট, ডাকো ঘরে মোহরটা লাগে।
আর বাচ্চারা কি এখন চিঠি লিখছে? না তখনই লিখতে না, এখন তো ফোন। সে এখন বাচ্চা ছেলেরা চিঠি লিখবে কি ঠিক ধন্যবাদ। ভুলে গেছে। ধন্যবাদ। मम्मी कहाँ गई? तू तो मम्मी कहाँ गई? चली गई कहाँ पे ना। বলিয়ে अकेला कहाँ? যেগুলো দেখছে না হ্যাঁ ভেঙে যাবার কানে কানে চুগলি, কান কান চুগলি। কান কান চুগলি। আচ্ছা, আপনি পার্স ধরে আছে? পার্স আসো। আরে ডরনি, দেখো চরণ এই দেখুন, এই ছোট মতন হাতে পার্স ধরেছে, পাউডার ডিবা ধরছে, মেকআপ করছে। বুঝতে পারলে আপনি? এই বাবু কହୁଛି ସବୁ আপনাকে বুঝিয়ে যাবে, বলে ও সব বুঝিবে ভালো করে। আসো কাণ্ড করে গেছে এরা। ফ্যামিলি বলিবার মাঝে মাঝে একটা একটা সেক্সি আছে, সিংহ হাতি আছে, নাচের মুদ্রা আছে, নাগেদবতা আছে, কোমলও আছে, হাতিগোড়া আছে, জানুয়ার আছে। শ্রবণ কুমার বাবা মাকে নিয়ে যাচ্ছে, তীর্থ দর্শন করিবে। হ্যাঁ কত কাণ্ড করে গিয়েছে। ছিল বাটে রাস্তায় খাওয়া দাওয়া করেছিল, মশলা কুটেছিল, এইভাবে করে মন্দির তৈরি করেছিল। আগুন চালা জলদি চালা। হাতগুলো ওরে কোণার্ক, হ্যাঁ। কোন বলতে গেলে একটা অ্যাঙ্গেল, হ্যাঁ। অর্ক বলতে গেলে সূর্য। কোনা কোন থেকে মন্দিরটাকে তৈরি করছে নরসিংহ রাজা, জায়গার নাম হচ্ছে কোণার্ক। এখানে চন্দ্রভাগা নদী ছিল, এই সাইডে সমুদ্র ছিল, নদী সমুদ্র মোহনা করেছিল। নদী সমুদ্র কি করেছিল? সমুদ্র হ্যাঁ, মোহনা। হ্যাঁ মোহনায় করেছিল। নদী সমুদ্র সরে গেছে 3 কিলোমিটার। এই যে মন্দিরটা দেখছেন, এটা দেখো শিবের তাণ্ডব। নটরাজ পুরী ঘুরছে, লাল বোঝাচ্ছে, মৃদঙ্গ বোঝাচ্ছে, এটা লাল বোঝাচ্ছে, এটা ভাগ বোঝাচ্ছে, চাম্বার বঞ্জন করছে। সম্পূর্ণ মন্দির নৃত্য করা, রঙ্গমঞ্চ, নাচের গাইবার মধ্যে। এই মন্দিরটা সম্পূর্ণ নৃত্যের বেগের মধ্যে আছে, সম্পূর্ণ নাচ গানের ব্যাপার, অবশিষ্ট কিছু নেই, খালি নাচিবে গাইবে মধ্যে নৃত্য করা। কতদিন আগে হয়েছে? কত বছর আগে? 12 বর্ষ, 1200 কারিগর, 12 বর্ষর রাজস্ব, 40 কোটি সোনার মুদ্রা খরচা করছিল, 40 কোটি গোল্ড কয়েন। তখনকার সময় রাজা খরচা করছিল মন্দির তৈরি করার জন্য। মন্দিরটা কত মন্দির 800 বছর, 1243 পঞ্চান্ন 800 বছর। 1243? 43 থেকে শুরু করলো, 55 মন্দির 1243 শুরু হলো, 55 হলো, 12 বছর লেগেছিল। 12 বছর লেগেছিল। কত কারিগর? 1200 কারিগর। 1200 কারিগর কোথাকার ছিল? এই সব উড়িষ্যা।